সকাল সকাল আব্বু বাইরে যাবে, তো আব্বুকে খাবার দেয়া হয়েছে। আজকে আমাদের আইটেমে আছে কড়কড়া আর রুটি। হ্যাঁ, আমরা অবশ্য পরোটা খাবো, আব্বু মোটা মানুষ এজন্য রুটি খায়। আর রুটির সঙ্গে আছে ডাল, গতকালের কিছু তরকারি। আম্মু গরম গরম ডালের চাটনি রান্না করেছে আর সঙ্গে আছে কড়কড়া। আর আব্বু তো হাফ রুটি খেয়েই ফেলেছে। বারবার আম্মুর থেকে তরকারি নিতে হচ্ছিল, তো আব্বু একদম নিচেই ফ্লোরে বসলো। আব্বু 9টা থেকে 10টার মধ্যে বাসা থেকে বেরিয়ে যায়, তো আব্বুকে আগে দেয়া হয় রান্না, তারপরে আমরা সবাই খাই। আমার ছোট ভাই এখনও ঘুম থেকে ওঠেনি, আর আমি ব্রাশ করে এসে বসলাম আম্মুকে একটু টুকিটাকি হেল্প করব যদি লাগে। কিন্তু আজকে সকালে হেল্প করার মতো কিছুই নেই, উঠে দেখছি সব কাজ আম্মু করে রেখেছে। আব্বু কিন্তু বেশ মজা করে রুটি খাচ্ছে। আব্বুর খাওয়া দেখে আসলে আমার প্রাণটা জুড়িয়ে গেল। এইদিকে আমার আম্মু পরোটা বানাচ্ছে আমাদের জন্য। পরোটা একটু বড় হয়েছিল, তো এদিক থেকে আম্মু কেটে নিয়েছে। ছোট ভাই একটু বড় বড় পরোটা খায়, আমিও তো বড় টাইপের পরোটা খাই না, মাঝারি খাই। আর আমি দুটার বেশিও খাই না, দুইটা যখনই খাই দুইটা। তো এই যে আর দুইটা বানানো আছে আমার জন্য। আর আব্বু এই যে কড়কড়া খাচ্ছে। কড়কড়া ভাত মাখাটা যে আমার কি মজা লাগে কি বলবো, এটা আমার কাছে বিরিয়ানির মতো লাগে। আব্বু একটু মোটা রুটি খায়, তো আব্বুকে এই জন্য মোটা রুটি দিয়েছে। আর তেল ছাড়া রুটি খায়, অয়েলি ফুড খুব কম খায় আব্বু। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আব্বু সকাল সকাল খেয়ে বেরিয়ে গেল বাইরে। এখন আমি আর আম্মু খাবো, তো আমি একটু ডাল নিয়ে নিলাম। আম্মু ওইদিকে ছোটো ভাইয়ের জন্য রুটি বানানো শেষে এখন আম্মুও খাবে। আমি আজকে একটা ছোট্ট পরোটা নিয়েছি, কারণ আজকে বেশি পরোটা খাবো না, কড়কড়া ভাত মাখা খাবো। তো ওই ভাত হলে আমি মাংস আসলে রিজেক্ট করতে পারি, আমার কাছে কোনো ব্যাপারই না। আম্মুর বানানো পরোটাটা খুব সুন্দর মুচমুচে ভালো হয় খেতে, আর এই পরোটাটা দিয়ে রুটি খেতে দারুণ লাগছিল। আলহামদুলিল্লাহ, ভীষণ 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 দারুণ লাগছে। সকালে যদি একটু এরকম ডালের চাটনি আর পরোটা থাকে তাহলে তো কথাই নেই, সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়। আম্মুর হাতের এই ডালের চাটনিটা কিন্তু ভীষণ মজা হয়। ইনশাআল্লাহ রেসিপি চাইলে আমি একদিন শেয়ার করব। তো ভিউয়ার্স, পরোটা খাওয়া শেষে আমি নিলাম কড়কড়া ভাত, আর গতকালের আমাদের আলুর তরকারি ছিল এবং কিছু শুটকি মাছের তরকারি ছিল, দুইটাই আমি নিয়েছি। হাফ আলুর তরকারি দিয়ে মাখিয়ে খাবো আর হাফ শুটকি মাছের তরকারি দিয়ে। কড়কড়া ভাতটা দারুণ টেস্টি হয়েছিল, এক কথায় অসাধারণ। মহান আল্লাহর বিশেষ একটা রহমত আছে এই কড়কড়া ভাতের মধ্যে। ইনশাআল্লাহ খুব মজা করে আমি মাখাচ্ছি, কারণ একটু মজা করে না মাখালে খেতেও কিন্তু মজা লাগে না। আলহামদুলিল্লাহ, খুব মজা লাগছে। তরকারি দিয়ে কড়কড়া ভাত মাখলে যে অসাধারণ স্বাদটা লাগে এটা কোথাও পাওয়া যায় না। দুপুর হয়ে গেল দেখতে দেখতে, আর আম্মু এখন চুলা ধরাচ্ছে আমাদের দুপুরের রান্না করার জন্য। আজকেও আকাশটা ভীষণ মেঘলা, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না নওগাঁতে। এদিকে নওগাঁতে আবার ধানের কাজ শুরু হয়েছে গ্রামগঞ্জে, তো মানুষজন সবাই শহর থেকে যত মানুষ আছে একটু অভাবী মানুষ, তারা ধানের কাজ করতে গেছে। এখন বৃষ্টি হওয়াটাও একদিকে খুব ক্ষতিকর যারা ধান লাগিয়েছে তাদের জন্য। তো যাই হোক, যারা ধান পান লাগিয়েছে তারা ঘরে ধান তুলুক, তারপরে বৃষ্টি আসুক, না হলে মানুষের আবার ভীষণ দুর্ভোগ হয়ে যাবে। কারণ নওগাঁ তো বিখ্যাত ধান চাল উৎপাদনের জন্য, তো আমাদের এইদিকে প্রতিটা বাড়িতেই মানুষের ধান চাল আছেই। আমাদের গ্রামের বাড়িতেও আমাদের ধানের কাজ হচ্ছে, তবে ওইখানে আদাররা আছে। আদাররা যখন ধান পান একদম তুলে রেডি করবে তখন আব্বু যাবে বা আম্মু যাবে। বেশিরভাগ টাইমে আব্বুই যায় ধান চাল নিতে। আর এই যে আমাদের চুলা এদিকে জ্বলে গেছে গাইস, এখন দুপুরে রান্না করা হবে। কড়াই একটু পাঁপড় ভাজা তেল ছিল, তো আম্মু তেলটা একটু ঢেলে নিচ্ছে ওইদিকে। আর এখানে ডাল সিদ্ধ দেয়া হলো। ডাল আমাদের অলরেডি সেদ্ধই ছিল, মানে একটু গরম করে নেওয়া হবে এই জন্য আর কি। এখন কড়াইয়ে তেল দিয়ে তারপরে দেয়া হলো পেঁয়াজ। প্রথমে ডাল তেলানি দেয়া হবে। আজকে আমরা যেহেতু সকালেও ডাল খেয়েছিলাম আর দুপুরেও আমরা ডাল খাবো ভাতের সঙ্গে, তো এই যে পেঁয়াজ তেলের মধ্যে একটু গরম করে নিতে হবে। এইদিকে গরম হচ্ছে, আর এখন একটু এগুলো নাড়াচাড়া করে এগুলো ভেঙে দিতে হবে। ডালের মশলা আবার না পুড়লে স্বাদ বের হয় না। আর আম্মু হাতে নিয়ে আছে 5 ফোড়ন ডাল মশলা, সেই মশলাগুলোকে দিতে হবে। নাড়াচাড়া করতে করতে আমাদের পেঁয়াজটা কিন্তু একটু সোনালি সোনালি টাইপের হয়েছে। এখন আস্তে আস্তে আম্মু আর একটু নাড়াচাড়া করছে। দিতে হবে ডাল মশলা আর লাল মরিচ, শুকনা মরিচটা।
শুকনা মরিচ ডালে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর তেজপাতাও দিয়ে দিল। তেজপাতা ডালে দিলে আরও সুন্দর একটা গন্ধ হয়। তো এই মশলাগুলোকে আর একটু পোড়া পোড়া করতে হবে, মানে ভাজা ভাজা টাইপের। আমাদের মশলা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন ইনস্ট্যান্ট আমাদের সিদ্ধ ডালগুলো দিতে হবে। একটু বেশি আমাদের আজকে মশলাটা পুড়ে গেছে, মানে কয়লা টাইপের হয়ে গেছে। ভিউয়ার্স, এই যে ডালগুলো আম্মু ঢেলে দিচ্ছে। এখন এখানে যখন বলক চলে আসবে 2-3টা, তারপরে আমরা ডালটা নামিয়ে নিব। ডালে বাগার দিতে গিয়ে একটু আসলে তেল উড়ে গেছে, ডালটা একদম মনে হচ্ছে ফ্যাকাশে টাইপের, তেল উড়ে গেলে যা হয় আর কি। এখন ডালটা আমরা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ভিউয়ার্স, দেখতে দেখতে আমাদের ডালে বলক চলে এসেছে এবং ডাল থেকে খুব সুন্দর একটা সমিষ্ট গন্ধ বের হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের ডাল রান্না কমপ্লিট। ডাল রান্না শেষে আম্মু আবার একটু পেঁয়াজ মরিচ কড়াই দিয়ে নিল, কারণ এখন আমরা রান্না করব কাঁঠালের ভাজি। আমার আম্মুর হাতের কাঁঠালের ভাজি যে কি মজা লাগে, এটা আপনারা না খেলে আসলে বুঝতে পারবেন না। খুব মজা করে আম্মু এই কাঁঠালের ভাজিটা রান্না করে। আর হ্যাঁ, একটু তেজপাতাও কিন্তু দেয়া হয়েছে। আর এখন একটু ডাল মশলা দেয়া হলো। কাঁঠালের মধ্যে এই ডাল মশলাটাও কিন্তু আম্মু দেয়, কারণ কাঁঠালের সবজি থেকে খুব সুন্দর স্মেল আসে ডাল মশলা দিলে। 5 ফোড়ন মশলা, ওটা সরি। আর একটু দেয়া হলো লাল মরিচ বাটা। লাল মরিচ বাটাটা এখনও আমাদের খোলেনি, মানে আম্মুর মনেই ছিল না যে মশলাটা বের করতে হবে ফ্রিজ থেকে। এবং আদা বাটা, জিরা বাটাও দেয়া হলো। ফ্রিজের মশলা তো একটু শক্ত, খুলতে টাইম লাগবে। গরমের মধ্যে পড়লে এখন ইনশাআল্লাহ খুলে যাবে। তারপরে এর মধ্যে দেয়া হলো হলুদ গুঁড়া, আর হলুদ গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে দিতে হবে লবণ। লবণ দেওয়ার পর এখন আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে কাঁঠালগুলো একটু করে ধুয়ে ধুয়ে দিতে হবে। আমাদের কাঁঠালটা খুবই টাটকা ছিল, একদম ফ্রেশ কাঁঠাল, এই যে খুব ফ্রেশ কাঁঠাল। তো এই যে কাঁঠালগুলো দেয়া হলো। আম্মু কিন্তু কাঁঠাল কেটে হলুদের পানির মধ্যে ভিজিয়ে রাখে, যেন কাঁঠালগুলো কালো না হয়ে যায়। আর এই যে একটু পানি দেয়া হলো, মশলা পুড়ে যাচ্ছিল ওইদিকে। আজকে আমরা কাঁঠালের ভাজি দিয়ে, তারপরে ডাল দিয়ে আর আচার দিয়ে খাবো। খুব মজা। এবং দুপুরে আমাদের আরেকটু আইটেম আছে কিছু, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এই যে আমাদের কাঁঠালের ভাজিটা দেখতে দেখতে হয়েই গেল। এটাকে আরেকটু আমরা ভাজা ভাজা করে তারপরে নামাবো। ফ্রেন্ডস, দুপুর হয়ে গেছে আর আমরা সবাই এখন খেতে বসেছি পরিবারের। আমি এই যে অল্প একটু ভাত নিয়েছি, কাঁঠালের ভাজি দিয়ে খাবো। আর আমার কাঁঠালের ভাজির সঙ্গে ডাল খেতে ভালো লাগে না, এই জন্য আমি ভাবছি যে এমনিতেই নিব। ভাতটা অনেক গরম ছিল, আমি ঠান্ডা করার পরে একটু কাঁঠালের ভাজি নিয়ে নিলাম। কাঁঠালের এই ভাজি হলে মাংস লাগে না, আসলে মাংসের পরিবর্তে কাঁঠালের এই ভাজিটাই খাওয়া যায়। খুবই মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুবই টেস্টি হয়েছে। আপনারা কি এবার কাঁঠালের ভাজি ট্রাই করেছেন, নাকি আমরাই প্রথম ট্রাই করলাম? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। কাঁঠালের ভাজিটা এতই মজা হয়েছে যে দেখতে দেখতে আমার প্লেটের মানে ভাতই ফুরিয়ে গেল, তাও মনে হচ্ছে যে আরও খেতে হবে। তো কাঁঠালের ভাজি খাওয়ার পরে আমি পান্তা দিয়ে, কলা দিয়ে খাচ্ছিলাম। কলা দিয়ে পান্তা দিয়ে খেতে অনেক দারুণ লাগে। সকালে আম্মু পান্তা রেখেছিল, কিন্তু ওগুলো আমি সকালে খাইনি, তো এই জন্য দুপুরে খাচ্ছি। পান্তা কলা দিয়ে 3 বেলায় যদি খাওয়া যেত, 3 বেলায় খেতাম। খুব দারুণ মজা লাগে আমার। তো দুপুরে এই পান্তা কলা আর কাঁঠালই খেলাম। আর তারপরে খেয়ে দিয়ে উঠে দেখছি যে আব্বু বাসায় এসেছে একটা তরমুজ নিয়ে। তরমুজটা এতই লাল টুকটুকে, আলহামদুলিল্লাহ।